সো শুভ, তুমি তো তোমার ড্যাডির সাথে আমাকে এখন পর্যন্ত পরিচয় করে দিলা না। আজকে আমি আমার বাবাকে নিয়ে আসছি ফাইনালি তোমার সাথে দেখা করবার জন্য। তাই নাকি? উনি কোথায়? বাবা, হাই হাই ইয়াং ম্যান, হ্যালো আঙ্কেল। কেমন আছো? ফাইন, টেক ইউর সিট। থ্যাংক ইউ। শুভ না? হ্যাঁ বাবা, ওই শুভ। বাই দ্য ওয়ে, নাদিয়া তোমার কথা আমাকে অনেকবার বলেছে। আমি যতটুকু জানি তোমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক আছে। আর ইউ ইন লাভ? বাবা কি বলতেছেন? এই নো ওয়ারিজ জেন্টলম্যান, থিংক আই এম ইউর জাস্ট ফ্রেন্ড। জি আঙ্কেল, আমরা অনেক ভালো বন্ধু আসলে। নাদিয়া তোমার বাবার কথা আমাকে বলেছেন। উনি শুভ গ্রুপ অফ কোম্পানিজের ডিরেক্টর, তাই না? কিন্তু সোফা মাই নলেজ এ নামে কোনো কোম্পানি কিন্তু আমি রিকল করতে পারছি না। আঙ্কেল আসলে আমাদের মানে ড্যাডির ব্যবসাটাও তো বড় ব্যবসা না। কিন্তু আচ্ছা, উনি কি ঢাকা চেম্বার বা মেট্রোপলিটন চেম্বারের মেম্বার? কোনো মিটিংয়ে দেখা হয়েছে বলে আমার মনে হচ্ছে না। হতেও পারে দেখা, আবার না হতে। অ্যাকচুয়ালি আম নট শিওর আর কি। আমি ড্যাডির ব্যবসা সম্পর্কে অত ধারণা রাখি না, তো জেনে নাদিয়াকে জানাবো। হ্যাঁ, একদিন তোমার বাবার সাথে দেখা করব। আমরা দুজন বয়স্ক মানুষ, একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব। শিওর শিওর, হ্যাঁ হ্যাঁ, আমি ড্যাডিকে বলবো। বাই দ্য ওয়ে, আমার অফিস কিন্তু গুলশানে, মকবুল টাওয়ার। ইউ আর ওয়েলকাম। যে কোনো দিন যে কোনো সময় চলে আসবা। অফকোর্স আঙ্কেল, শিওর। শোনো, আমার একটু কাজ আছে, রিসেপশনে বলা আছে, কোনো পে করতে হবে না। তোমরা খাও, খেয়ে মা তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবা। ভালো থাকো। গুড টু বাই, সি ইউ সুন। থ্যাংক ইউ। আচ্ছা, আমার বাবার সাথে তো পরিচয় করে দিলাম, কিন্তু তোমার ড্যাডির সাথে আমাকে কবে পরিচয় করে দিবা? মাম্মা বলছিল আজকে নাকি তার ডায়মন্ড নোজ পিন পছন্দ করে রেখে গেছে, ওটা নিয়ে যেতে। এখন আমরা ডায়মন্ডের দোকানে যাবো। ইয়া রাইট। আর ভাবলাম যে তোমার জন্য কিছু একটা কেনা উচিত। আমার জন্য? ইয়া রাইট। আজকে তোমাকে আমি শুজ কিনে দিব, নট অনলি শুজ, আরো অনেক কিছু কিনে দিব। এখন দেখো কোনটা এটা একটু এই সাইজটা ঠিক আছে, একটু আরেকটা সাইজ বড় দিলে হয়। এক্সেস বড় চলে। ভাই একটু পেলিস দাও তো। আই নো, বাট আমার মনে হয় ডিওরের একটা ব্যাগও না। চ্যানেলের এই কি ব্যাপার? শোলটা খারাপ। জুতা নিবে না? না, আমাকে ক্ষমা করে দাও বাবা। তুমি আমার জন্য জুতার দোকানে কাজ দিচ্ছি, ঠিক আছে? প্রতিনিয়ত প্রত্যেকটা মানুষের কাছে ছোট হচ্ছে। আমি একটা অযোগ্য সন্তান বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তো এক ব্যর্থ পিতার এর সময়। তোর অন্য বন্ধুদের পিতার মতো আমি জীবনে সফল হতে পারিনি। তো যে কোনো চাওয়া ইচ্ছে আমি মুহূর্তে পূরণ করার ক্ষমতা লাগবে রাখিনি আমি আমি পারিনি বাবা। শুভ বাবা, শোন, বাবারা না, পিতারা যদি পৃথিবীর কাছে হেরে যায়, সন্তানের কাছে সেই পরাজিত মুখটা দেখাতে পারে না। ক্ষমা করে বাবা, ক্ষমা করে দিও। চুপ। পিতারা তার সন্তানের জন্য পৃথিবীর সঙ্গে যুদ্ধ করতে পারে। আমি সেই যুদ্ধটা চালিয়ে যাচ্ছিলাম। তুই এখন বুঝবি না, যে সময় পিতা হবি তখন বুঝবি। ক্ষমা করে বাবা, না হলে ঘুমাতে পারবো না। শোন বাবা, সন্তানের উপরে রাগ অভিমান বাবা আমার কাছে অনেকটা ওই হাঁসের গায়ের পানির মতো, কখন যে ঝরে পড়ে যায় কেউ জানে না, বুঝতেই পারে না। তুই না আজকে সারা রাত আমার কাছে ছোটবেলার মতো আমার বুকের উপর ঘুমাবি। আমি ভুল করে দিব।